এই লক্ষ লক্ষ ছেলেপেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান। কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না কা, বাফেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না কা। কি অপদার্থ! এখানে পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হইল মুসলমান? বাপেও অবুঝ, পুতেও অবুঝ, মায়েও অবুঝ, সন্তানও অবুঝ। আহা মুসলমান, ভুল না ভি ভুল গি, কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে না। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর পইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো। 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শিখার সময় কোনো দিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন? বলেন, একজন বাবা বলেন। তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া পড়ে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? সে একটু শুনি। কি ফাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতারছি না। হ্যাঁ, কথা বলে না। খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই? সেটা কি শুনি একটু, তাহলে মিলাই দেখি আমার ঘরে আসেনি, একটু কইলি তো। মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, খাসির গোস্ত, এর অতিরিক্ত কি গোস্তটা তুমি খাইবা? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোস্ত। তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি, কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝিয়ে না, এটা আমার মাথাতে ধরে না। আহারে বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলে আল্লাহর কোরআন থেকে? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ, জিনা ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক, তাহলে আমি যাব? কেউ বলবেনি? কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন যেতাম এটা। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত বাপ, জিন্দিগির আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না, শেষ পর্যন্ত কবরে তুমি একা।
শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনও বাইচা আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন। এজন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে না। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়। আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারে পড়া করে, আপনি খবর নেন। এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি নাই, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভেতরে অন্য কোনো মানসিকতাই নাই, তো এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কি কোনো সুনির্দিষ্ট মাইন্ড, কোনো সুনির্দিষ্ট চিন্তা, কোনো সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি পড়লো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি সার্কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়, যে এটা একটা ওই বই তো আর কি, এটা বুঝি কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালে প্রাইমারিতে যে শুনে পড়ছি, আমার স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন, আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারা দিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা, বলেন? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি, খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবটা কিতাফাল, এটা হ্যাঁ, এমন এর কি পালতেছে, ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝেছিল এটা যে নামাজ, রোজা, ইমান, আমল, কোরআন, এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব, টাকা, আর নয় তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু, এটিএম বুথ, বুঝছেন না?
চাপ দিলে টিয়া বাইরে হয়ে যায় থেকে। এটা এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না। বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না, টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার নেই। বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? কিভাবে ভুলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ইমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে কইতো বাংলায়?